আলাইকুম সবাইকে, আমি চলে আসছি ফারিয়া এমডক্সের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে এমডক্সের ইনবিল্ট হোয়াইট বোর্ডের একটা ফিচার দেখাবো। সেই ফিচারটা কিন্তু অনেক বেশি হেল্পফুল এবং এই ফিচারটা কিন্তু আপনারা আমাদের ইন্টারেক্টিভ প্যানেলটি পারচেস করার সাথে সাথে ইনবিল্ট ভিতরেই পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখেন একটা মোর অপশন আছে। মোর অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক টাইপের অপশন আপনি পেয়ে যাচ্ছেন। জেনারেল টুলসে আপনি পাচ্ছেন চার্ট, ক্যালকুলেটর, কার্টেন, স্ক্রিন লক। তারপর এখানে নিচে আপনি আরও সাবজেক্ট টুলসে আরও অনেক কিছু পাচ্ছেন। যদি চার্টে আমরা ক্লিক করি, এখানে আপনি কী টাইপের চার্ট নিয়ে স্টাডি করাতে যাচ্ছেন বা ম্যাথমেটিক্স করাতে চাচ্ছেন সেই টাইপের চার্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে। আমি ফার্স্টে যদি এই চার্টটা দিই তাহলে এখানে দেখবেন আপনি অনেকগুলো অপশন আছে। এরপরে আমি যদি অন্য একটা চার্ট নিই, লাইন চার্ট। লাইন চার্টও কিন্তু আপনি চাইলে এখানে লিখতে পারবেন বা আপনি লাইন চার্টটা কিন্তু মেনটেন করতে পারবেন। এরপরে আছে কার্টেন্স। কার্টেন্স কি? কার্টেন্সটা খুবই সুন্দর লাগছে না? বাট হ্যাঁ, যখন আমরা কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু আমরা রেডি করবো আর আমরা চাবো যে আমরা ফার্স্ট এটা রিভিল করবো না বা আমরা চাচ্ছি এটার উপর একটা কার্টেন থাকুক, সেই ক্ষেত্রে কিন্তু এই কার্টেনটা ব্যবহার করা হয়। আমরা চাইলে কিন্তু এই কার্টেনটাকে সুন্দর করে আনলক করে ফেলতে পারি। এভাবেই কিন্তু আমরা কার্টেনটা আনলক করে ফেলতে পারবো। এরপরে যদি যাই, স্ক্রলিংয়ে আছে, এখানে কিন্তু আমরা এই যে আমি আপনাদেরকে বলছি হোয়াইট বোর্ডটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্টাডির জন্য। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একই সাথে একের অধিক স্টুডেন্টস যেন কাজ করতে পারে। গ্রুপ এ কতটুকু সেকেন্ডস নিচ্ছে, গ্রুপ বি কতটুকু সেকেন্ডস দিচ্ছে, গ্রুপ সি কতটুকু সেকেন্ডস দিচ্ছে, এরকম করে কিন্তু প্রতিটা গ্রুপের সেকেন্ড এখানে আপনি কাউন্ট করতে পারবেন কোনো কম্পিটিশনের ক্ষেত্রে। এরপরে আপনি দেখবেন লক স্ক্রিন। এই লক স্ক্রিন ক্লিক করলে স্ক্রিনটা লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আপনি ক্লাসরুম থেকে বের হচ্ছেন বা কোনো একটা ব্রেকে আছেন, আপনি চাচ্ছেন না আপনার ক্লাসরুমে আপনি কি পড়িয়েছেন সেটা কেউ জানুক, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনটা লক করে দিতে পারবেন। অ্যান্ড এটা আবার আনলকও করে ফেলতে পারবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। এরপর ইন্টারাকশনে যদি যাই, মানে এই হোয়াইট বোর্ডটাতে এত বেশি ফিচার্স আপনাদেরকে দেওয়া হয়েছে যেটা আপনাদের টিচিংকে গড়ে তুলবে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ। এরপরে নিচে দেখবেন আরও কিছু সাবজেক্ট টুলস আছে। যে সাবজেক্ট টুলসগুলোতে যদি আমি ক্লিক করি, প্রতিটা এক্সপেরিমেন্টের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা সাবজেক্ট দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু সায়েন্সের এক্সপেরিমেন্টের জন্য কিন্তু অনেকগুলো ডায়াগ্রামও প্রোভাইড করা আছে, যেগুলো আপনি আপনার ডেলি লাইফে ব্যবহার করতে পারবেন স্টাডির ক্ষেত্রে। এখানে সায়েন্স ফিজিক্সের জন্য অনেক টাইপের ডায়াগ্রাম আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনিও যদি এই জেনারেল টুলগুলো ব্যবহার করতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান, আপনিও কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারের লোকেশন বাংলা মোটর রূপায়ণ ট্রেনের 17 তলায়।